স্টুডেন্ট, তোমরা যারা এবছর অর্থাৎ 2024-এ কলেজে অ্যাডমিশান নেবে, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকেই জানো যে তোমরা যারা এবছর কলেজে অ্যাডমিশান নেবে, তোমাদের জন্য সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টাল ওপেন করা হয়েছে এবং সেখানে নোটিশ দেওয়া হয়েছে যে 24শে জুন থেকে 7 জুলাই পর্যন্ত তোমরা অ্যাডমিশানের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। তবে এছাড়া আজকের ভিডিওটায় গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তোমরা বোর্ডে একবার দেখে নাও। প্রথম যে বিষয়টা থাকছে যে কোনো একটা সাবজেক্টে অনার্স পেতে গেলে কত নম্বর লাগবে, এটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা প্রত্যেকে যারা জেনারেল কোর্সে অ্যাডমিশান নিতে চাইছো, প্রত্যেকে অ্যাডমিশান নিতে পারবে। নম্বর যতই কম থাক, এইচএস পরীক্ষায় পাস করলেই জেনারেল কোর্সে অ্যাডমিশান নিতে পারবে। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় থাকছে কত টাকা লাগবে ভর্তি হতে। এবারে তোমরা স্পেসিফিকভাবে যে কলেজে অ্যাডমিশান নিতে চাইছো সেই কলেজের অ্যাডমিশান ফিস কত আছে এবং সেই কলেজে কটা অনার্সের সিট আছে তোমরা সেটা জেনে যেতে পারবে। কারণ সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টাল যেটা তৈরি করা হয়েছে সেখানে খুব সহজে দেখা যাচ্ছে যে তোমরা যে সাবজেক্টে অনার্স বা পাস কোর্সে অ্যাডমিশান নিতে চাইছো সেখানে কটা সিট আছে, অ্যাডমিশান ফিস কত, হোস্টেল ফ্যাসিলিটিস আছে কি না, সেই সমস্ত তথ্য তোমরা সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টাল থেকে কিভাবে দেখতে পাবে সেটা আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাবো। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আজকের ভিডিওর যেটা, সেটা হচ্ছে তোমরা ফর্ম ফিল আপের সময় কিভাবে সাবজেক্ট চয়েস করবে। কারণ তোমরা অনার্সে অ্যাডমিশান নাও বা পাস কোর্সে অ্যাডমিশান নাও, তোমাদের প্রথম সেমিস্টারে 7টা সাবজেক্টের পরীক্ষা দিতে হয়। সেই 7টা সাবজেক্ট কি কি, অনার্সে নিলে কোনো সাবজেক্টে অনার্স নিলে অনার্স ছাড়া আরও কি সাবজেক্ট থাকবে এবং পাস কোর্সে কটা সাবজেক্ট পড়তে হয় বর্তমানে, সে সমস্ত বিষয় তোমরা জানতে পারবে। প্রথমেই বলে দিই যে কোনো সাবজেক্টে অনার্স পেতে গেলে কত নম্বর দরকার লাগে। দেখো, অনার্সে ফর্ম ফিল আপ করার জন্য মিনিমাম 50% নম্বর হলেই তুমি অনার্সে ফর্ম ফিল আপ করতে পারবে। 50% মানে কি, এইচএস পরীক্ষা 500 নম্বরের হয়, 250 নম্বর বা তার থেকে বেশি থাকলেই 250-এর বেশি হলেই তুমি অনার্সের জন্য ফর্ম ফিল আপ করতে পারছো। তবে প্রত্যেকটা কলেজ কি করে যে সবথেকে বেশি নম্বর পাওয়া ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে নিজের কলেজে অ্যাডমিশান করাতে চায়, আর এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে 3টে ক্যাটাগরিতে যদি সম্পূর্ণ কলেজকে ভাগ করে নাও, যেগুলো এ ক্যাটাগরির কলেজ আছে সেখানে তুমি 80% থেকে 90% বা কোনো কোনো ক্ষেত্রে 95% লাগে। আরেকবার শোনো, যেগুলো এ ক্যাটাগরির কলেজ আছে সেখানে তোমার অ্যাডমিশান হতে গেলে, যেমন আশুতোষ কলেজ একটা নাম বললাম, ঠিক আছে, স্কটিশ চার্চ কলেজ, এই সব কলেজে অ্যাডমিশান নিতে গেলে, কলকাতার যেসব ভালো কলেজগুলো আছে সেগুলো অ্যাডমিশান নিতে গেলে 85% থেকে 95% নম্বর থাকতেই হবে। এবং মোটামুটি ভালো কলেজে অ্যাডমিশান, কলেজ কোনো ভালো খারাপ হয় না, সে বিভিন্ন কারণে এগুলো ভালো খারাপ, এগুলো ছাত্রছাত্রীরা বা বিভিন্ন কারণে এগুলো ভালো খারাপের ক্যাটাগরি করা হয়, তাতে আমি সেই বিতর্কে বা সেই আলোচনায় আমি যাচ্ছি না। মোটামুটি সবথেকে ভালো যে কলেজ সেগুলোয় অ্যাডমিশান নিতে গেলে 85% থেকে 95% নম্বর লাগবে অনার্সের ক্ষেত্রে। এবং ভালো কলেজ যেগুলো বি ক্যাটাগরির কলেজ, অর্থাৎ তার থেকে একটু নিম্নমানের কলেজ, এই কলেজগুলোতে অ্যাডমিশান হতে গেলে তোমার 70% থেকে 80% আপ নাম্বার কিন্তু লাগবে। মোটামুটি ধরে রাখো, অনার্সে ভালো কলেজে একটা অ্যাডমিশান নিতে গেলে, মোটামুটি ভালো কলেজ, একদম টপ কলেজ নয়, মোটামুটি কলেজে অ্যাডমিশান নিতে গেলে 80%-এর কাছাকাছি নম্বর তোমার থাকতেই হবে। পাস কোর্সে সবাই ভর্তি হতে পারবে। এটা কেন বললাম, যে তোমরা সাধারণভাবে এইচএস পাস করেছো, 250 পাও, সেক্ষেত্রে 200 পাও, তোমাদের এইচএসে পাস নম্বর কত, 30%, 5টা সাবজেক্ট 150 নম্বরে, টোটাল হচ্ছে 150 নম্বর, ঠিক আছে। 150-র বেশি পেলেই তোমরা এইচএস পরীক্ষায় পাস করতে পারছো, মানে 150। সেক্ষেত্রে 150 বা তার বেশি যদি পাও, মিনিমাম নাম্বার এটুকুও থাকে, তোমরা পাস কোর্সে অ্যাডমিশান নিতে পারবে, কোনো চাপ নেই। এবার কত টাকা লাগছে ভর্তি হতে, এটা আমি তোমাদের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে বলে দেব। এখানে যেটা বোর্ডে আমি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বলবো যে ফর্ম ফিল আপ করার সময় তোমাদের সাবজেক্ট কিভাবে চয়েস করতে হয় এবং বর্তমানে 7টা সাবজেক্ট তোমাদের পড়তে হয়। দেখো, আমি অনার্স পার্স দুটোই বলবো। প্রথমে অনার্স কোর্সের দেখো, তোমরা যারা অনার্স নিয়ে অ্যাডমিশান নেবে ভাবছো, তোমাদেরটা প্রথমে তোমরা দেখে নাও।
অনার্স কোর্সের দেখো, অনার্স কোর্সের তোমরা একটা সাবজেক্টে অনার্স নিচ্ছ, যে সাবজেক্টটা অনার্স নিচ্ছ, ঠিক আছে, সেটা হচ্ছে তোমাদের মেজর সাবজেক্ট, ভালো করে বুঝবে। ধরো এখানে হিস্ট্রি অনার্স নিচ্ছ, এটা হচ্ছে তোমাদের মেজর সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট 1। এবারে সাবজেক্ট 2, সাবজেক্ট 3, এখানে হচ্ছে দুটো তোমাদের মাইনর সাবজেক্ট রাখতে হবে। এখানে মাইনর ওয়ান হচ্ছে তোমার রাখতে হবে, এবং তোমার মাইনর 2। মাইনর 1-এ তুমি রাখতে পারবে, হিস্ট্রিতে অনার্স নিয়েছো, এখানে অন্য কিছু রাখবে, বেঙ্গলি রাখতে পারো, এখানে আরেকটা রাখতে পারো তুমি, এখানে তুমি ধরো পল সায়েন্স রাখছো। আমি জাস্ট দেখাচ্ছি যে একটা সাবজেক্টে অনার্স নিলে অন্য দুটো সাবজেক্ট তোমাকে মাইনর সাবজেক্ট হিসাবে নিতে হবে, পাস কোর্সে দুটো সাবজেক্ট নিতে হচ্ছে। এই গেল 3টে সাবজেক্ট। এছাড়া যে সাবজেক্টগুলো নিতে হবে তোমার, সেটা হচ্ছে তোমার হচ্ছে আইডিসি পেপার। আইডিসি ফর্ম ফিল আপের সময় এগুলো মাথায় রাখবে। আইডিসি পেপার তোমাদের 3টে সাবজেক্ট থাকবে, একটা হচ্ছে সেমিস্টার 1-এ একটা সাবজেক্ট, সেমিস্টার 2-তে একটা সাবজেক্ট, সেমিস্টার 3-তে একটা সাবজেক্ট। এই জিনিসটা ভালো করে বুঝবে। যখন তোমরা ফর্ম ফিল আপ করবে, আইডিসি সাবজেক্টটা ভালো করে চয়েস করবে, যে সাবজেক্টগুলো পড়তে পারবে ভাবছো, সেই সাবজেক্ট আইডিসি সাবজেক্টে রাখবে। দেখো, অনার্সের সাবজেক্ট যেটা মেজর সাবজেক্ট এবং মাইনর সাবজেক্ট আছে, সেই সাবজেক্ট কিন্তু আর আইডিসি পেপারের মধ্যে নেওয়া যাবে না। আইডিসি পেপারে এই অনার্সের মানে মেজর এবং মাইনর সাবজেক্ট ছাড়া অন্য 3টে সাবজেক্ট 3 বছরে আইডিসি পেপারে তোমাকে নিতে হচ্ছে। এছাড়া থাকছে তোমার নতুনভাবে চালু হয়েছে কমন ভ্যালু অ্যাডেড কোর্স। এখানে তোমার প্রথম সেমিস্টারে থাকছে কনস্টিটিউশনাল ভ্যালু এবং ইএনভিএস অর্থাৎ পরিবেশ বিদ্যা, ঠিক আছে, এটা কম্পালসারি, এটা চয়েস করতে লাগবে না। এবং আরও পড়তে হচ্ছে প্রথম সেমিস্টারে এইসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ, অর্থাৎ প্রথম সেমিস্টারে তোমাদের 7টা সাবজেক্ট পরীক্ষা দিতে হবে অনার্স কোর্সের ক্ষেত্রে। কি কি সাবজেক্ট? তোমাদের অনার্সের দুটো পেপার, পেপারগুলোকে বলে ডিএসসিসি 1 পেপার, এসইসি 1 পেপার, এই দুটো অনার্সের পেপার পরীক্ষা দিতে হচ্ছে। তারপরে দিতে হচ্ছে তোমার কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে দুটো, একটা হচ্ছে কনস্টিটিউশন ভ্যালু, একটা হচ্ছে ইএনভিএস, একটা আইডিসি পেপার, একটা এইসি ইংলিশ, আর একটা হচ্ছে মাইনর 1 পেপার। দেখো, তোমাদের 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা সাবজেক্ট প্রথম সেমিস্টারে পরীক্ষা দিতে হচ্ছে অনার্সের ক্ষেত্রে। আর ফর্ম ফিল আপের সময় এটা মাথায় রাখবে, মেজর, মাইনর, আইডিসি, কমন ভ্যালু অ্যাডেড কোর্স, এইসি অর্থাৎ কম্পালসারি সাবজেক্ট। এবার তোমরা যারা জেনারেল কোর্সে ভর্তি হবে অর্থাৎ পাস কোর্সে ভর্তি হবে ভাবছো, তোমাদের সাবজেক্ট চয়েসটা একটু বুঝবে। তোমাদেরও এইসব সাবজেক্ট চয়েস করতে হবে। তবে তোমাদের এখানে তফাৎটা কি? তফাৎটা হচ্ছে তোমরা যারা পাস কোর্সে ভর্তি হবে 3 বছরের, তোমাদের মেজর সাবজেক্ট হচ্ছে দুটো চয়েস করতে হবে, মেজর 1 এবং মেজর 2। মেজর 1-এ ধরো তুমি হিস্ট্রি চয়েস করেছো, মেজর 2-তে পলিটিক্যাল সায়েন্স চয়েস করেছো, এবং তোমার আরও একটা থাকবে মাইনর 1 সাবজেক্ট, এখানে আরও একটা চয়েস করতে হবে। এখানে ধরো তুমি এডুকেশান চয়েস করছো, ঠিক আছে, এইভাবে তোমাকে চয়েস করতে হবে 3টে। এছাড়া আমি 3টে সাবজেক্ট, আমি তো আর্টসের টিচার, সেই জন্য আর্টসের সাবজেক্টগুলোর নাম বলছি। এভাবে তুমি সায়েন্সের সাবজেক্ট চয়েস করতে পারো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এইভাবে চয়েস করতে পারো, কমার্সের চয়েস করতে পারো, এইভাবে তোমাকে চয়েস করতে হবে। মোটামুটি পাস কোর্সের ক্ষেত্রে তোমাকে মেজর সাবজেক্ট 2টো রাখতে হবে, মাইনর 1টা রাখতে হবে, আইডিসি পেপার 3টে চয়েস করতে হবে, এবং এই কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে যে সাবজেক্ট সেগুলো কম্পালসারি থাকবে, প্রত্যেককে পড়তে হয়। এইসি যেটা আছে এটাও কম্পালসারি থাকবে। আর পরীক্ষা যখন হবে পাস কোর্সের ক্ষেত্রে তোমাদের হবে কি, তোমাদের এই যে ডিএসসিসি তোমাদের একটু দেখো, তোমাদের একটু চেঞ্জ আছে। তোমাদের হচ্ছে সিসি পেপার হচ্ছে দুটো হবে, CC1 CC2 আর একটা হচ্ছে SEC1, ঠিক আছে, 3টে হয়ে গেল। কনস্টিটিউশন ভ্যালু 4টে, ইএনভিএস 5টা, আইডিসি 6টা, এইসি ইংলিশ 7টা, এবং তোমাদের মাইনর 1 থাকবে না প্রথম সেমিস্টারে। এই হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ কীভাবে করবে, এবং প্রথম সেমিস্টারে যে 7টা সাবজেক্ট পরীক্ষা হবে সেটা বলে দিলাম। আর এবারে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের দেখিয়ে দেওয়া হচ্ছে যে তোমাদের কোর্সের ফি, অর্থাৎ কোন কলেজে কত সিট আছে এবং তার
অ্যাডমিশন ফিস কত সেটা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি, দেখে নাও। এবারে তোমরা দেখে নাও স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের গুরুত্বপূর্ণ তিনটে বিষয় আজকে দেখাবো। প্রথম 1 নম্বর বিষয় যেটা থাকছে সেটা হচ্ছে যে কলেজে তোমরা যে সাবজেক্টে অ্যাডমিশন নিতে চাইছো সেই সাবজেক্টে সিট সংখ্যা কত আছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে কলেজে তোমরা অ্যাডমিশন নেবে যে সাবজেক্টে সেই সাবজেক্টের অ্যাডমিশন ফিস কত আছে। এবং 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় যে কলেজে তোমরা অ্যাডমিশন নিতে চাইছো সেই কলেজে কি হোস্টেল ফ্যাসিলিটিস আছে। এই তিনটে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাবো। তার আগে যে বিষয়টা তোমাদের বলবো, দেখো তোমাদের কিন্তু অ্যাডমিশন শুরু হবে অর্থাৎ ভর্তি প্রক্রিয়া শুরু হবে ফর্ম ফিল আপের 24শে জুন থেকে তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ 24শে জুন তারিখ থেকেই তোমরা অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং 7 জুলাই পর্যন্ত সেটা চলবে। তারপরে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। এবারে তোমরা যদি এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে দেখবে SMS এর মতো একটা জায়গা আছে, এখানে টাচ করলেই তোমাদের সামনে এইভাবে নোটিশটা ওপেন হয়ে যাবে। এবারে দেখো নিচে তোমরা স্ক্রল করে চলে আসবে, ঠিক আছে। নিচে স্ক্রল করে চলে আসার পরে দেখো এখানে ক্রিয়েশন অন অ্যাপ্লিকেশন প্রোফাইল, এখানে এখনও এটা মানে এনেবেল করা হয়নি, অর্থাৎ এটাকে এনেবেল করে দেওয়া হবে 24 তারিখ থেকে, ঠিক আছে। এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখন যেটা তোমাদের দেখাবো তিনটে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা কিভাবে দেখবে দেখো। এখানে তোমরা একদম নিচে চলে আসবে, নিচে ওয়েবসাইটের নিচে আসার পরে দেখবে এখানে তিনটে অপশান আছে। একটা হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, সিলেক্ট প্রোগ্রাম এবং কলেজ সিলেক্ট করতে বলা হচ্ছে। ধরো এখানে তুমি সিলেক্ট ডিস্ট্রিক্ট করছো, ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে তোমার হচ্ছে এখানে এই যে সাইডে একটা তীর চিহ্নর মতো আছে, এখানে সিলেক্ট করবে। তুমি যে কোনো ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে পারো। আমি তোমাদের দেখাবো, দেখো হুগলি আছে, হাওড়া আছে, জলপাইগুড়ি আছে, কালিম্পং আছে, কলকাতা আছে। কলকাতা তোমাদের আমি সিলেক্ট করলাম। কলকাতা সিলেক্ট করার পরে এখানে প্রোগ্রাম যেটা সিলেক্ট করবে, দেখো কি কি প্রোগ্রাম আছে। প্রোগ্রামগুলোকে বুঝতে হবে। 3 বছরের বিএ যেটা পাস কোর্স হয়, এখন নাম দেওয়া হয়েছে মাল্টিডিসিপ্লিনারি। 3 বছরের বিকম করতে পারবে, বিএসসি করতে পারবে। তারপরে তোমাদের এখানে 4 বছরের বিএ অনার্স করতে পারবে, অনার্স উইথ রিসার্চ করতে পারবে, বিকমে করতে পারবে, বিএসসিতে করতে পারবে। এইগুলো তোমাদের ফেসিলিটি দেয়া হচ্ছে। তারপর দেখো এখানে ধরো আমি সিলেক্ট করছি বিএ অনার্স 4 বছরের জন্য, সিলেক্ট করে দিলাম। এখানে কোর্স সিলেক্ট করার পরে এখানে তোমার কলেজের অপশান আসবে। কলকাতায় যে কলেজগুলো আছে, আশুতোষ কলেজ, আনন্দমোহন কলেজ, বিভিন্ন কলেজ যেগুলো আছে সেই কলেজের নামগুলো এখানে তোমাদের চলে আসছে। বঙ্গবাসী কলেজ, বেহালা কলেজ, বেথুন কলেজ, ক্যালকাটা গার্লস কলেজ, ঠিক আছে, সিটি কলেজ, সমস্ত কলেজের নাম আসছে। গুরুদাস কলেজ। তুমি এখানে সিটি কলেজ ধরো, তুমি অপশানটা চয়েস করলে, সিটি কলেজ অপশান চয়েস করে সার্চ মারার পরেই তোমাদের সামনে এরকমভাবে চলে আসবে যে দেখো এটা বেঙ্গলি অনার্স তোমরা নিতে চাইছো, তোমাদের কত সিট আছে, ইংলিশ অনার্সে কত সিট আছে, ঠিক আছে। এইভাবে তোমরা দেখতে পাবে। এখানে ফিলোজফি আছে, হিস্ট্রি আছে, দেখো হিস্ট্রি আছে। তারপরে তোমরা আরও নিচে স্ক্রল করে আসলে এখানে পলিটিক্যাল সায়েন্স আছে। এখানে ধরো আমি পলিটিক্যাল সায়েন্সটা ওপেন করছি, এরকম পলিটিক্যাল সায়েন্স আছে দেখছো। এখানে সাবজেক্ট যে আছে সেখানে দেখো এখানে তোমার সিট আছে। তারপরে এখানে কোর্স ফি আছে। দেখো এখানে সিট যদি করো, সিটে তুমি দেখতে পাচ্ছ কত সিট আছে, 67টা টোটাল সিট আছে এবং জেনারেলদের জন্য টোটাল হচ্ছে 29টা সিট আছে পলিটিক্যাল সায়েন্সে, ঠিক আছে। তারপরে এখানে তুমি যদি দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে দেখতে পাবে, কত টাকা লাগবে সেটাও দেখতে পাবে। এর পাশে অপশানে কোর্স ফিস, দেখো কোর্স ফিস কত আছে। দেখো কোর্স ফিসের ক্ষেত্রে তোমার আছে, ধরো তোমার 4000 টাকা লাগছে অ্যাডমিশানের জন্য, ঠিক আছে। এটা 4000 টাকা লাগছে তোমার অ্যাডমিশানের জন্য এবং এখানে এটা আলাদা ব্যাপার আছে, এটা তোমাদের বুঝতে হবে না এখন। 4000 টাকা লাগছে অ্যাডমিশানের জন্য। এবং তোমার যদি এখানে হোস্টেল ফ্যাসিলিটিস থাকে, এখানে হোস্টেল ফ্যাসিলিটিস দেখাবে, কিন্তু এখানে নেই। অন্য একটা কলেজ তোমাদের আমি দেখাবো যেখানে হোস্টেল ফ্যাসিলিটিস আছে। দেখো তুমি অন্য কলেজ এখানে সার্চ করতে পারো। সিটি কলেজ আমি সার্চ করেছিলাম, দেখো আরও সব কলেজ আছে। সিটি কলেজের পরে আরও সব অনেক বহু কলেজ আছে। যেমন আমি আশুতোষ কলেজ সার্চ করলাম, ঠিক আছে। আশুতোষ কলেজে তুমি যদি দেখো এখানে ধরো ইংলিশ অনার্সে
টোটাল সিট কত আছে? টোটাল সিট আছে 176। সেক্ষেত্রে তোমাদের যারা আনরিজার্ভ ক্যাটাগরি তাদের হচ্ছে জেনারেলদের জন্য 78টা সিট আছে। এবং সেক্ষেত্রে আরেকটা জিনিস তোমাদের দেখাবো, এখানে যেটা অ্যাডমিশন ফিস আছে দেখো, অ্যাডমিশন ফিস তোমাদের দেখো, অ্যাডমিশন ফিস দেখাচ্ছে ইংলিশ অনার্সে যদি কেউ অ্যাডমিশন নিতে চাও সেক্ষেত্রে তোমার অ্যাডমিশন ফিস কত আছে? 7,000 টাকার একটু বেশি আছে, ঠিক আছে, 7,000 টাকার একটু বেশি আছে। এবং তোমার হোস্টেল ফ্যাসিলিটিস আছে দেখো, বয়েজ হোস্টেলের জন্য কত, গার্লস হোস্টেলের জন্য কত, এটা ইয়ারলি ফিস আছে, অর্থাৎ 10,000 টাকার বেশি 10,500 টাকা হোস্টেল ফ্যাসিলিটিস এখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এবারে তোমাদের এই ছিল আজকে আলোচনা। প্রথমে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করেছিলাম আমি। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, এরকম গুরুত্বপূর্ণ বিষয় প্রতিনিয়ত তোমরা পেতে থাকবে।